সপ্তাহের প্রথম 4 দিন তো আপনার আহ, তার আগে আপনাদেরকে আমি সিনপটিক সিচুয়েশন গুলো একটু জানাই। আহ, প্রথম হচ্ছে একটা আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে। সেই সাইক্লোনিক সার্কুলেশনটি আজকে অবস্থান করছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টে। এবং এই যে আপার এয়ারের যে সাইক্লোনিক সার্কুলেশনটি, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার এই যে লেয়ারটা, এই লেয়ারটাতে দেখা যাচ্ছে, কিন্তু সারফেসে কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, সারফেসে কিচ্ছু নেই। আর এছাড়া যেটাকে বলে মৌসুমী অক্ষরেখা, মনসুন ট্রাপ পশ্চিমবঙ্গে আমাদের পাস করছে দীঘা দিয়ে। দীঘা দিয়ে পাস করে তারপরে ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এটা ডুবে গেছে। আর আর আপনার এই কারণে, মানে এই সিনপটিক সিচুয়েশনের জন্য সপ্তাহের প্রথম 3 দিন, মানে আজ, কাল এবং পরশু, এই 3 দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সপ্তাহের লাস্ট 3 দিনে আর কি, অর্থাৎ 4, 5, 6, 7, সপ্তাহের প্রথম 3 দিন না, সপ্তাহের প্রথম আপনি প্রথম 3 দিন কারেক্ট, এদিকে হচ্ছে 4, 5, 6, 7, মানে লাস্ট 4 দিন। লাস্ট 4 দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সেগুলোর ডিটেলস হচ্ছে, যেমন আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। এটা ছাড়া নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আর কালিম্পংয়ে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, দিনাজপুর, মালদা এবং জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার থাকার সম্ভাবনা আছে। এই হলো আজকে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে দুই বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকারও সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের আহ, সব জেলাতেই বিক্ষিপ্তভাবে আপনার বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। 1 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। 2 তারিখে 2 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই কারণে এই 4টি জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। 5 তারিখে
উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টি জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতেই আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সংখ্যায় যে এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং উত্তর দিনাজপুরেও আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। 4 তারিখে 4 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কন্ডিশন ইজ সেম অ্যাজ ইন, অর্থাৎ 4 তারিখেও এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, কমলা সতর্কবার্তা হচ্ছে এই সংখ্যাতে, যে এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। 5 তারিখে উত্তরবঙ্গের ওই 5টি জেলায়, অর্থাৎ একদম উত্তরের 5টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসি আমাদের ক্যাপিটাল সিটি কলকাতায়। কলকাতায় এই প্রত্যেক দিনই আপনার ক্লাউডি স্কাই, সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ এবং দু এক পশলা বৃষ্টি, থান্ডারস্টর্ম লাইটনিং এর সাথে। থ্যাংক ইউ। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা অ্যাকচুয়ালি লো হয়নি তো এখনো। লো হলে সাধারণত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাটা থাকে, এখনো লো হয়নি, কারণ সারফেসে কিছু না থাকার জন্য মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো সতর্কবার্তা জাস্ট নো, সতর্কবার্তা নেই। চাষবাসের ক্ষেত্রে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, এগুলো এখনো লো হয়নি তো এখন। তাপমাত্রা না, ধরুন তাপমাত্রা যেমন প্রথম কথা কলকাতায় যদি বলেন, কলকাতাতে আপনার 30, 31, 30, 32 ডিগ্রির মতো ম্যাক্সিমাম টেম্পারেচার, আর মিনিমাম টেম্পারেচার 25 থেকে 28-এর মতো। দমদমেও ওই রকমই 32, দমদমে একটু বেশি 31 থেকে 34, আর এটা হচ্ছে 25 থেকে 28। হ্যাঁ, দমদমে। সল্টলেক ওই রকমই আপনার 31 থেকে 34 ম্যাক্সিমাম, আর মিনিমামটা ওই 25 থেকে 28-এর মধ্যে। হাওড়াতেও আপনার ওই রকম 31 থেকে 34, আর মিনিমাম আপনার 24 থেকে 27 পর্যন্ত। আর প্রত্যেক দিনই মনে রাখবেন, এই সিজনে প্রত্যেক দিনই প্রায় কোথাও না কোথাও থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে প্রত্যেক দিন। সব জায়গাতে হয়তো হবে না, মানে ধরুন কেউ হয়তো আপনার বাড়ির সামনে হলো না, ওনার বাড়ির সামনে হয়ে গেল, বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডারস্টর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। গোটা পশ্চিমবঙ্গের, যেমন দক্ষিণবঙ্গের রেনফল, খুব মানে সিগনিফিকেন্ট, যেটা সেটা হচ্ছে 77 মিলিমিটার হয়েছে। সেটা হচ্ছে আপনার দাঁড়ান বলছি, 77 ক্যানিং হয়েছে, ক্যানিং 77 মিলিমিটার। এবং তারপর এটা তো আপনাদের সাথে শেয়ার করেছে মনে হয়, শুড আই শেয়ার উইথ ইউ? এটা শেয়ার করে দেবো আপনাদের সাথে, এটা আপনাদের সাথে আমি শেয়ার